ইসলামের মধ্যে অনেক উত্তম স্বভাব রয়েছে, যেই স্বভাবগুলো আমাদের প্রত্যেকটা জীবনের জন্য প্রয়োজনীয় এবং কাজে লাগবে। আমাদের এই স্বভাবগুলো যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের মধ্যে যে স্বভাবগুলো দিয়েছিলেন, সেই স্বভাবগুলো আমরা অর্জন করতে পারলাম। আমাদের উত্তম উত্তম স্বভাবগুলো অর্জন করতে হবে, যে উত্তম স্বভাবগুলো প্রিয় নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, করতে বলেছেন, শিক্ষা দিয়েছেন। আমাদের সেই স্বভাবগুলো অর্জন করতে হবে। আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন ক্বালা তাতিমু তাআমা ওয়া তুকরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমার বন্ধুরা, একটু খেয়াল করে শুনেন। এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন অভ্যাস উত্তম? ইসলামের মধ্যে কোন অভ্যাসটি হলো উত্তম? তিনি বললেন, অপরকে খানা খাওয়াবে এবং পরিচিত ও পরিচিত সকলকে সালাম দিবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, অত্র হাদিসে দুইটি উত্তম স্বভাবের কথা উল্লেখ করেছেন। এক নম্বর স্বভাব হইল অপরকে খানা খাওয়াবে। আমাদের বাসায় হোক, যখন আমাদের কাছে কেউ খাদ্য চাইবে, ভাই আমাকে 4টা খাদ্য দেন, আর যদি আমাদের সেই সামর্থ্য থাকে বা খাদ্য থাকে, তাহলে আমাদের উচিত হইবে ওই অভুক্তকে খাদ্য খাওয়ানো। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি এইরকম অভুক্ত ব্যক্তি, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তি যখন খাদ্য চায় আর তাকে যখন খাদ্য দেয়, ইসলামের যে উত্তম স্বভাবগুলো রয়েছে, সেই উত্তম স্বভাবগুলোর মধ্যে এই স্বভাবটি হলো উত্তম স্বভাব। সে একটি উত্তম স্বভাব অর্জন করতে পারল, যে ব্যক্তি ওই ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করল। আমার বন্ধুরা, 2 নাম্বার যে স্বভাবটির কথা প্রিয় নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি বললেন যে পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দিবে। যারা তোমার পরিচিত রয়েছে, তারা তোমার গুরুজন হোক, তারা তোমার আত্মীয় স্বজন হোক, তারা তোমার বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, মুরব্বী, তাদেরকে যখন তুমি দেখবে তখন তুমি সালাম দিবে। আমার ভাইয়েরা, আর কতগুলো লোক হচ্ছে যেগুলো তুমি চিনো না, কিন্তু তাদেরকে ধারণা হয় তারা ইসলাম গ্রহণ করেছে, যারা মুসলমান, তাদেরকেও সালাম দিবে। প্রিয় নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, ইসলামের মধ্যে যেই উত্তম স্বভাবগুলো রয়েছে, সেই উত্তম স্বভাবগুলোর মধ্যে এটি একটুই হলো উত্তম স্বভাব। সুতরাং আমাদেরকে চীনা এবং অচীনা সকল ব্যক্তিকে সালাম দিতে হবে। যদি আমরা সালাম দিতে পারি, তাহলে ইসলামের উত্তম স্বভাবগুলোর মধ্যে আরেকটি স্বভাব আমরা অর্জন করলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের ইসলামের উত্তম স্বভাবগুলো আমাদের বের করে করে এক একটি করে আমল করতে পারলে আমাদের চরিত্র পাল্টে যাবে, আমাদের সম্মান বাড়তে পাবে, আমাদের বৃদ্ধি পাবে, আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো।